কুষ্টিয়ায় সার নিয়ে সক্রিয় দুষ্টু চক্র। অবৈধভাবে মজুত করে তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকট। শেখ হাসিনা সরকারের পতনের পরেও সার নিয়ে এই তেলেস্মাতি শেষ হয়নি, বরং পলাতক থেকেই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন আওয়ামী লীগের নেতারা। এই ফাঁদে পড়ে ক্ষতির মুখে পড়েছেন সাধারণ কৃষক। দুর্বল নজরদারি আর অনিয়মের কারণে সার সিন্ডিকেটের এমন দৌরাত্ম্য বলে অভিযোগ তাদের। কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ হোসেনের অনুসন্ধান। আমি বলি আমি ভালোবাসে দিচ্ছি, আপনি আরো টাকা 95% বিসিআইসি নিয়ন্ত্রণ করে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কৃষক আব্দুর রহমান চলতি মৌসুমে 5 থেকে 6 বিঘা জমিতে আমন আবাদের প্রস্তুতি শুরু করেছেন। কালীতলা বাজারের মোহনপুর ট্রেডার্স থেকে টিএসপি, ইউরিয়া সহ অন্যান্য সার কিনতে তাকে অতিরিক্ত খরচ করতে হয়েছে 5,500 টাকা। এখন মানে বস্তা প্রতি 5,000 টাকা, সারের টাকা বেশি লাগলো। ডিএপি, ঢ্যাপ, ফসফেট আর ইউরিয়া আর পটাশ, এতে 3 বারের লাগতে তার 15,000 টাকা বেশি লাগবে। স্থানীয় কালীতলা বাজারে গিয়ে কৃষকের অভিযোগের সত্যতা মিলেছে। সার ব্যবসায়ী হাসান আলী স্বীকার করলেন বাড়তি দাম নেওয়ার কথা। কিনছে হচ্ছে 1,685 টাকা, সরকারি খুচরা বিক্রয় রেট হচ্ছে 1,350 টাকা বস্তা। এখানে পার বস্তায় প্রায় 350-400 টাকা বেশি হয়ে যাচ্ছে। ছাতিয়ান ইউনিয়নে বিসিআইসি সারের ডিলারশিপ শিল্পপতি বশির উদ্দিনের নামে হলেও অভিযোগ আছে ডিমান্ড অর্ডার বা ডিও বেচাকেনা করেন তার ভাগ্নে। ডিলার বশির আহমেদ, এখানে তার তো দায়িত্ব ছাতিয়ান ইউনিয়ন। এই জায়গায় আমাদেরও সমস্যা, আমরা তো টাকা কাটছে বেশি, 10 টাকা কেজি, মানে আমরা 10 টাকা বেশি কিনছি, আমরা তো 10 টাকা কমে করতাম, আমরা তো 1 টাকা লাভ করবই। তখন আমি এভাবে চলছে, সবাই চলছে, খোলামেলা দেখছি। বাগুলাট ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার বিএডিসির অনুমোদিত ডিলার বাংলাদেশ ট্রেডার্সের মালিক আব্দুল আলিমের ব্যবসা প্রতিষ্ঠানে গোপনে আনলোড করা হচ্ছে চট্টগ্রামের আনোয়ারা থেকে নিয়ে আসা ইউরিয়া সার, অথচ তার নামে বরাদ্দ নেই ইউরিয়া ও টিএসপির। চিটাগাং আনোয়ারা 14 টন। আমরা সাব ডিলার, বিসিআইসি সাব ডিলার, ইউরিয়া বরাদ্দ হয় না। বিএডিসি যে সার পায় সেটা মানে একেবারে সীমিত। আপনারা কিভাবে খেলেন? আমরা তো ডিও কিনি না। আব্দুল আলিমের দাবি সারের কৃত্রিম সংকট ও দাম বৃদ্ধির জন্য বিসিআইসি ডিলাররাই দায়ী। এই সারগুলো যদি ইউডিসির আন্ডারে আসে, ইউডিসির আন্ডারে ব্যবসা করে, ম্যাক্সিমাম 95% বিসিআইসি নিয়ন্ত্রণ করে। বাগুলাটের আরেক বড় সার ব্যবসায়ী রাসেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম দোকানে সার নেই, মজুত করেছেন বাড়িতে। স্বীকার করেন ডিও কেনা বেচার কথাও। আমরা হালকা কিছু মাল পাইছি, এইটা তো আনা সম্ভব না, এইরকমই সেল দিয়ে আসে কি তারা আরো হয়তো কাগজ টাগজ কিনে নিয়ে আসে এক জায়গায় বেশি বিক্রি। 2500 টাকা না, 2500 টাকা পর্যন্ত আপনার না, আপনি একটা প্রমাণ দেখান। ধরছে কত আপনার দেখাতে নিয়ে আসছেন? 2300 টাকা। গুদাম দেখার কথা বললে টাকা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। সদর উপজেলার কাঞ্চনপুর বাজারের আরেক সার ব্যবসায়ী মৃত্তিকার স্বত্বাধিকারী আব্দুল লতিফ, তার বিরুদ্ধেও আছে বিস্তর অভিযোগ। গত মাসে তো টিএসপি বরাদ্দ ছিল, ওটা পাইছিলাম হচ্ছে আপনার 5 পয়েন্ট কত টন যেন। হ্যাঁ, ওটাকে নিয়ে আসছিলাম, বাকি করলো, ওটা কি হলো? ওটা আমি পাইনি। কোথায় গেল ওটা? এটা তো আমি বলতে পারবো না। সার নিয়ে এমন কারসাজি আর তেলেস্মাতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। প্রতিকার চেয়ে করুণ আরতি তাদের। সোহেলের গোডাউনে আমার মনে হয় হাজার হাজার বস্তা, খালি ওই নয় ঠাকুরের ঘরও আছে। তো 27 টাকা তো দেয় না, 32 টাকা নেয়, কেউ কাছে 35 টাকা নেয়, কেউ কাছে 40 টাকা নেয়। বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের নেতা আবু মনি জুয়াবেদ রিপন বর্ণনা করেন সার নিয়ে অনিয়মের ভেতর বাহির। মন্ত্রণালয়ের সাথে বিসিআইসি ডিলাররা একটা সিন্ডিকেট করে এই ঘুষ বাণিজ্য যেটা আমরা বলি, এই ঘুষের বিনিময়ে তারা নিয়মিত বরাদ্দ নিয়ে যাচ্ছেন এবং তারা সিন্ডিকেট করে দ্বিগুণ দামে বিক্রি করছেন। যারা নন ডিলার আছেন ওনাদের এটা করার কোনো বৈধতা নেই, কিন্তু করছেন, তাদের হয়তো স্থানীয় প্রভাব আছে। এক জেলার সার অন্য জেলায় যাওয়ার কোনো সুযোগ না থাকলেও এ ধরনের ঘটনা বাড়ছে। সেটি বরিশাল থেকে একটা সার এসেছিল মিরপুরে। তো যেহেতু সার সংক্রান্ত যে প্রচলিত আইন কানুন সে অনুযায়ী সেটা অবৈধ ছিল, তো সেটি অবৈধ ঘোষণা করা হয়েছিল এবং নিয়ম অনুযায়ী সেটি নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেয়। সার নিয়ে অনিয়মের অভিযোগে কথা বলেন সরকারি 2 কর্মকর্তা। আমরা যতটুকু
তদারকি করার দরকার করতেছি এবং তারা সার উত্তোলনের পরপর আমরা রিপোর্টটা দিয়ে দিই সমস্ত কৃষি অফিসে এবং ডিআইকে যে এই আজকে এত টন সার অমুক অমুক ডিলার নিয়ে গেছে। এই অভিযোগ যদি আমাদের কাছে থাকে এবং সেটা যদি প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে বরাদ্দ বন্ধ সহ বা তার যে কোনো ব্যবস্থা আমরা আইনত যে ব্যবস্থাটা সেটা নিয়ে থাকি। অনুসন্ধানে নেমে দেখা গেছে পালিয়ে গিয়েও সারের সিন্ডিকেট চালাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। এই চক্রে আছেন বিএনপি ও অন্যান্য দলের প্রভাবশালীরাও। ডিবিসি নিউজ ডেস্ক। কুষ্টিয়া থেকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সচেতন নাগরিক কমিটির সদস্য মিজানুর রহমান লাকি। মিজানুর রহমান লাকি, আপনাকে স্বাগত। কৃষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পণ্যটি সেটি নিয়ে যে সিন্ডিকেট, শুধুমাত্র আমরা বলছি আওয়ামী লীগের পলাতক নেতারা নিয়ন্ত্রণ করছেন, কিন্তু শেষের দিকে শুনলাম বিএনপিও এটার সঙ্গে জড়িত। এরকম যদি সিন্ডিকেশনে হয় সবাই মিলে, তাহলে তো কৃষকের মাথায় হাত হবেই। জি, জি বলুন, আপনার কথা শুনতে পাচ্ছি। জি, আসলে আমি একটু অন্যভাবে কথাটা বলি যে যুগ যুগ ধরে বাংলাদেশে এই যে কৃষকদের সার নিয়ে বা বীজ নিয়ে যে সিন্ডিকেটের কথাটা হয়ে আসতেছে বা দেখতেছি, এটা আসলে নিরসনের কোনো পথ আমরা খুঁজে পাইনি। সরকার আসে, সরকার পরিবর্তন হয়, কিন্তু এই জাতীয় বিশেষ করে কৃষকরা যখন তারা তো অশিক্ষিত, তাদেরকে সহজে ধোঁকা দেওয়া যায়, তাদের উপরে কৌশলে কথা বলা যায় যে আসলে সার পাচ্ছি না, সারের দাম এরকম, এইসব মিথ্যা বলি আউড়িয়ে বা কিছু পয়সার জন্য, বাড়তি পয়সার জন্য এই যে তারা কৃষককে জিম্মি করে যেভাবে সার একের সঙ্গে অন্যান্য কৃষি উপকরণের দাম বাড়িয়ে থাকে, এটা খুবই দুঃখজনক ঘটনা। আর বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সব দলের তো নেতারা মধ্যে অনেকে ব্যবসায়িক আছেন। আর এই ব্যবসারা তারা খুব অল্প সময়ের মধ্যে আঙুল ফুলে কলা গাছ হওয়ার স্বপ্ন দেখেন অনেকে। কিছু কিছু ব্যবসায়িক আছে, তারা এই জাতীয় সিন্ডিকেট করে, তাদের উপরে একটা স্থানীয় প্রশাসনের একটা প্রভাব থাকে। যেহেতু দল যদি ক্ষমতা থাকে বা দল ক্ষমতা না থাকলে তারা যদি প্রভাবশালী হয়ে থাকে, তাদের উপরে একটা স্থানীয় মানুষদের একটা স্থানীয় যারা প্রশাসন থাকেন তাদের একটা প্রভাব বিস্তার করেন। আর ওই যে কিছুক্ষণ আগে একজন বলে গেছেন, এই সংবাদে দেখলাম যে ঘুষ বাণিজ্য, আসলে সবই তো অর্থের বিনিময়ে সবকিছু হয়। আর যে সমস্ত কর্মকর্তারা তাদের কাছে যখন কৃষকের অভিযোগ নিয়ে যায় বা আমরা অভিযোগ নিয়ে যাই, তখন তারা শুধু একটা দায় সারা, যেটা কৌশলে কথা বলতে পারেন, অভিযোগ পেলে ব্যবস্থা নিব। মিজানুর রহমান, আমি একটু মাঝখানে আপনাকে আটকাই। আপনার চেহারাটা দেখা যাচ্ছে না, আপনার মুখটা দেখা যাচ্ছে, একটু নামাবেন। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার বলুন। হ্যাঁ, আপনার কথা শেষ করুন। সেটা হচ্ছে, দেখেন, যখন কর্মকর্তাদের কাছে যায়, আপনি মনে করেন যে কৃষি কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তা বা জেলা প্রশাসন, তারা কিন্তু খুব সহজে একটা উত্তর দিয়ে দেন যে আমরা অভিযোগ পেলেই ব্যবস্থা নিব বা আমরা দেখবো যে কি করা যায়। কিন্তু আমার জানা মতে বা জ্ঞাত স্বরে এই শহরের একজন নাগরিক হিসাবে আমি তো দেখি না যে কোনো সার ডিলারের অবৈধ সার বিক্রির দায়ে বা মজুদের দায়ে কখনো সাজা হয়েছে বা ব্যবস্থা নেওয়া হয়েছে বা ওই লাইসেন্সটা বাতিল হয়েছে। এই কারণেই তো দিনে দিনে এরা সিন্ডিকেটটা আরো শক্তিশালী হচ্ছে, সাহস পাচ্ছে। এই বিষয়টা ঠিক এমনই। এর প্রতিকার পাওয়ার তো আমাদের দৃষ্টিতে কোনো লক্ষণ দেখি না। একমাত্র উপায় হতে পারে যদি আপনার সরকারের শীর্ষ পর্যায় থেকে এই বিষয়টা নিয়ে যদি কঠোর মনিটরিং বা সার্বিক বিষয়টা একটা দেখভাল করতো, তাহলে মনে হয় কৃষকদের এই সার নিয়ে বা বীজ নিয়ে তারা যে ক্ষতির সম্মুখীন হন প্রতি বছর বা অসহায়ত্ব প্রকাশ করেন, এটা থেকে হয়তো মুক্তি পাওয়া যেত বলে আমার ধারণা। কিন্তু শীর্ষ পর্যায় থেকে সারের ডিলারশিপ, সারের সিন্ডিকেট, সেটাও মনিটরিং করতে হবে। তাহলে এই যে একদম মাঠ পর্যায়ে যে লোকজন আছে প্রশাসনের, তারা কি করবে? তাদের তো আমি একটু বললামই মাঝখানে আপনাকে যে তারা তাদের কাছে বললে প্রমাণ দেন, প্রমাণও দেওয়া হয়, হয়তো নামমাত্র কৌশলী সাজা বা এড়িয়ে যায়। তো এখানে এই প্রেক্ষাপটে আপনি বলেন যে কিভাবে সম্ভব। কারণ আমার কথা হচ্ছে, যদি স্থানীয় পর্যায়ে যারা আছেন তাদের তো আপনার আন্তরিক হতে হবে, কঠোর হতে হবে যে কৃষক বান্ধব প্রশাসন যদি কৃষক বান্ধব না হয়, তাহলে তো এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো মতেই আমাদের সম্ভব না। কারণ আপনি একটা মুখে বলছেন এক কথা বা কাজ দেখাচ্ছেন আর এরকম, তাহলে তো হলো না। আপনাকে সঠিক কাজ বা কাজের কাজ করতে হবে, তখন হয়তো আমরা আশাবাদী হতে পারি বা এর প্রতিফলন বা সুফল দেখতে পারি আমরা। এছাড়া করতে পারি। একদম পরিষ্কার। মিজানুর রহমান লাকি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।